তোমার ডাক্তার খরচা ওষুধ পানি সব বহন করবো, তোমার খাওয়াবো পরবো, কাপড় চুপড় কিনে দেবো না। এত শখ থাকা ভালো না, বুঝছো? তোমার বড় দেওয়ার যদি এত শখ লাগে তা তুমি ইনকাম করে তারপর দাও। আপনি আমার ভাসুর দেখাই না এতক্ষণ এই জায়গায় সুস্থভাবে বয়ে রয়েছেন, নয়তো আপনার কানের নিচে দুটো ঠাটাইয়ে বসাইতাম। কি বলো বোন, তোমার না বাসুর হয়, এগুলো তুমি বলতে পারলা? আপনি একদম চুপ থাকেন, তাহলে আমিও ভুলে যাব আপনি আমার যা হন। আপনার কানের নিচে ঠাস ঠাস করে দুটো বসাই দিব। বসো, আস্তে আস্তে বসো। আমার ওষুধটা নিয়ে আসো। হ্যাঁ, ওষুধটা আনতেছি। আর খালি পেটে ওষুধটা খাবা? একটু কিছু খাবার আনি, যাও। এরপর ওষুধটা খাবা আনি। কেউ কি ব্যাপার, কই যান? সারাদিন যে জামাইরে নিয়ে তুলো তুলো করেন, সারাদিন যদি জামাইরে নিয়ে তুলো তুলো করেন, সংসারের কাজকর্ম কে করবে? কাজ কাম তো করি বুঝনা, তো দেখতে আসো তোমার বাসুর একটু অসুস্থ, যাত্রা বেশি, মানে একটু ওষুধটা খাওয়াই দিই এরপরে যাই, কাজটা করবো আমি। সারাদিনে কি কাজ করছেন আপনি? সব কাজ তো দেখে এমনি পড়ে রয়েছে, রান্না বাড়া। এই দেখেন ঘরের অবস্থা কি। ঘর কি ঝাড়ু দিছেন? ঝাড়ু দেন নাই, মোছানো নাই, ওয়াশরুমে কাপড় চোপড় সব অন্যায় রয়েছে, এগুলো কে করবে? দেখো, ঘরের কাজ তো সব আমিই করি, তুমি তো কিছু করো না। করো কি? আমি ঘরের কাজ করব? আপনারা সারাদিন বইরা আমার জামাইটা বয়া বয়া খান, আর আমার দিয়ে কি কাজ করার কথা বলেন? আমার জামাই যে টাকা আপনাদের পিছনে নষ্ট করতেছে না, এই টাকা দিয়ে আমরা কাজের লোক না হলেও চারটে রাখতে পারি। আমি তো তোমার কাজ করতে কই নাই, কইছি তো আমি কাজ করবো, মানে তোমার বাসুর একটু ওষুধটা খাওয়াই দিই এরপরে যাই কাজ। কখন কাজ করবেন এত কিছু আমি বুঝি না, জান? এখন সব কাজকর্ম শেষ করবেন আর আমি একটু বাইরে যাব। আমি আইসা যেন দেখি রান্না বাড়া সবকিছু শেষ হয়ে গেছে, ঠিক আছে? বৌমা কি বলো, বাড়ির সব কাজ তো তোমার ভাবি করে। তো বাড়ির সব কাজ আপনার বউ করবে না, করবেটা কে? আমি কি কাজ করব? 2 টাকা কামাই করার তো মরদ নাই, খান তো ভাইয়ের ঘাড়ের উপর, ভাইয়েরটা বয়া বয়া, আবার বড় বড় কথা কন। বৌমা কথা ঠিক করে বলো, আমি তোমার বাসুর লাগি। আপনি আমার ভাসুর দেখাই না এতক্ষণ এই জায়গায় সুস্থভাবে বয়া রয়েছেন, নয়তো আপনার কানের নিচে দুটো ঠাটাইয়ে বসাইতাম। কি বলো বোন, তোমার না বাসুর হয়, এগুলো তুমি বলতে পারলা? আপনি একদম চুপ থাকেন, তাহলে আমিও ভুলে যাব আপনি আমার যা হন। আপনার কানের নিচে ঠাস ঠাস করে দুটো বসাই দিব। আর শোনেন, আমি বাহিরে যাইতেছি, আইসা যেন দেখি সব কাজকর্ম শেষ হয়ে গেছে। ওকে? শোনেন, আপনার তো লজ্জা শরম নাই মিয়া। সারাদিন বউরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে উলুতুলো করেন, আর ভাইয়ের টাকা কতকাল এভাবে ধ্বংস করবেন? এক হাত এক পা তো গেছে, তারপরও তো আপনার একদম দমিয়া কমে না। শোনেন, একটা কাজ করেন, কাজকর্ম তো করতেই পারবেন না। ওই যে আমাদের বাসার পাশে যে ফ্লাইওভারটা আছে না, ওইখানে যাইয়া তারপর ওই যে সাল্লাল্লাহ পড়বেন, তাও আমাদের সংসারের জন্য কিছু উপকার হবে। কি কও বৌমা, আমি ভিক্ষা করবো, মানুষ কি বলবে? তো তো কি করবেন? আপনার বসে বসে কি সারা জীবন করে খাওয়াইবো? আচ্ছা বোন, চিল্লাচিল্লি করেন, আমি সব কাজ করে দিতে আসি। ছোট ভাইয়েরটা খাইতে কি একটু লজ্জা করে না? যত সব। শাহিন ভাই শোন, বস। না বাবু, না কিছু বলবো? তুই যে জানিস অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি পুরো অচল। ঈদের মার্কেট সবার তো করলি, তোর ভাবির লোক তো কিছু কিনলি না। আইতে সময় 100 কাপড় চোপড় তো ভাবির জন্য নিয়ে আসিস। মেয়ে মানুষ মন বুঝেছিস তো। কি বলতেছো তুমি? কি হিসাব করে কথা বলতেছো? হ্যাঁ, তোমার বোর জন্য আমি কাপড় চোপড় নিয়ে আসবো, আর তোমার বসো থেকে আমার বসো থেকে জোড়া দাও নাকি যে আমার বোর জন্য তোমার বোর জন্য নিয়ে আসতে হবে? হ্যাঁ, তোমার যদি এত শখ থাকে তোমার বোর দেওয়ার নিম্ন করে দাও। খাইতেছো তো আমারটা পয়সা পয়সা, আজকে 2টা বছর তুমি আমার ঘরে বসে খাইতেছো। হ্যাঁ, তোমার ডাক্তার খরচা, তোমার ওষুধ পানি বেশিটা সবকিছু আমার বহন করেছি। কেন? আমার মতো যখন ইচ্ছা আছে, এখন তোমার বোর আমার কাপড় এক কিছু দিতে পারবো না আমি। ভাই আমি যখন সুস্থ ছিলাম তখন লেখাপড়া সব খরচ তো আমি দিছি। মানে এগুলো কি এখন কি আমার কাছে চাইতেছো? ফেরত চাইতেছো তুমি আমার কাছে? তুমি লেখাপড়া করেছো দেখা? তোমার ডাক্তার খরচা ওষুধ পানি সব বহন করবো, তোমার খাওয়াবো পরবো, কাপড় চুপড় কিনে দেবো না। এত শখ থাকা ভালো না, বুঝছো? তোমার বোর দেওয়ার যদি এত শখ লাগে তা তুমি ইনকাম করে তারপর দাও। কি হয়েছে তোমার বাড়ির লাগে এমন করতেছো কেন? বলতেছো না কি হয়েছে না? হ্যাঁ, কি তোমাকে এত শখ কি লিগা? তোমাকে তো খাওয়ানো পরানো, কাপড় চুপড় তুমি মাসে মাসে বছর বছর কেন? তোমার তার কি আমরা কাপড় চোপড় চাইছি? তুমি তো চাও নাই, তোমার জামাই তো চাওয়াইতেছো তুমি এইভাবে যা তুমি চাও। হ্যাঁ, এত যদি শখ থাকে তো তোমার জামাই কামাই করে তোমার দিতে আইছে। মানে কি তাল্লুক পাই গেছে নাকি? শোনো ভাই, আমি এতদিন তোমাকে বহন করছি, তোমার ঔষধ পানি ডাক্তার খরচ সব বহন করছি, খাওয়ান কাপড় চোপড় সব দিছি। আমি এখন আর কিছু দিতে পারবো না, ঠিক আছে? তোমরা ব্যবস্থা করে নেবা, এই করে দিলাম আমি। আর শোনো, যার স্বামীর ইনকাম নাই তার তো শখ থাকা ভালো না, বুঝছো? শখ করতে হলে ইনকাম করে করতে হয়। স্বামীর তো ইনকাম করতে কষ্ট হইবে, তুমি মাসে বাড়ি কাম করতে যাও। কি ব্যাপার, কি হয়েছে গো? এত চিল্লাচিল্লি করতেছো কেন? তোমার অফিসে যেতে না লেট হয়ে যেতেছে, আর আজকে তো শেষ, আজকে বন্ধ দিয়ে দিব না অফিস। আরে আমি অফিসে যাইতে লইছিলাম, দেখুন এই যে এখন মেকানিক ঠেলা তোর বাঁচলাম না। আমি তোমার কাপড় চোপড় দিছি, এখন তার এখানে কাপড় চোপড় আমি দিলাম না, সেই উত্তরে সে এখন আর বাঁচে না।
রঙের বেলা বস্ত্র দেয় না। আমি জানতাম এই ছোট লোকরা আর কি করতে পারবো। মানে আমি তোমারে কতবার বলি, তোমারে বুঝছো, তোমারে ব্ল্যাঙ্ক চেক বানায় না ভাঙ্গায় ভাঙ্গায় খাইতেছো ওরা। তুমি তো কোনো কোষের মাথা বুঝতেছো না, তুমি তো একটা বলদ। না এর জন্য বলে দিই, সাফ সাফ বলে দিচ্ছি, আর কোনো কিছু হবে না। ভাই আমার বাসা থাকতে হলে কাম করে খাইবে, না হলে স্বর্ণ দেখাতে থাকবে। শোনো, যা বাসা থেকে বের করে দাও। শোনো, এদের যে খাওয়াইতেছি পড়াইতেছি, যে কয় টাকা যাইতেছে না মাসে, এই কয় টাকা দিয়ে আমার কাজের লোক 4টা পাইতাম। হে তো কোনো কাজই করে না, সারা সব কাজ তো আমারই করতে হয়। এখন এই ক্ষেত্রে লাভ কি? শোনো ভাই, তোমার একটা কথা বলে, তুমি আমার বড় ভাই দেখে তোমার এতদিন আমি রাখছি, বুঝছো? আর এতদিন আমি লাইফটাই তোমার বাসাতে বাইর করে দিতাম। এই বলে এখন বাসা থেকে বের করে দাও। আমার এই জঞ্জাল আর ভালো লাগতেছে না। দেখো সারাদিন চিল্লাইতে চিল্লাইতে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায়। দেখো, যে সময় তোমার ভাই সুস্থ আছিল, তোমার ভাই চাকরি আছিল, ওই সময় তুমি কোনো কাজ টাজ করো নাই, তোমার কোনো জব আছিল না, তুমি আমার কথাই খাইছো। আর যে সময় বাইটা করছিল, তোমার ভাই কিন্তু অবদান বেশি আছিল। দেখছো কি বলতেছে তোমারে? মানে বুঝলাম না, এই বাড়ি করছে বাইরের অবদানটা বেশি। হ্যাঁ শোনো, এই বাড়ি যখন করছে না, তখন 2 ভাগে ভাগ হয়েছে, 2 ভাগে দলিল হয়েছে, বুঝছো? আর আমি যে 2 বছরে আমি 50 লক্ষ টাকা খরচ করছি তোমার জামাইয়ের পিছনে, গায়ে লাগতেছে না? না তোমার জন্য কম করে নাই কিন্তু তোমার ভাই। শোধ করে দিয়েছি, শোধ। শোনো ভাই, আমি কিন্তু চাইলে তোমার আগেই আমি বাসা থেকে বের করে দিলাম, ঘাড় ধাক্কা দিয়ে, কিন্তু মানবতার খাতে দিলাম না। এখনো সময় আছে, তুমি সিদ্ধান্ত তুমি কি করবে বলে দিলাম। ওই বাসা থাকতে হলে তোমার কাজ করতে হবে, কাজ করে খেয়ে দিবে, তোমারও তুমি করে খাও। শোনো, তা নাহলে বাসা থেকে বেরো যাও না। এই তোর আমার ভাই শোন, ছোটবেলা বাবা মরে যাওয়ার পরে তোর লাইলে বেলা বড় করছি, শিক্ষিত বানাইছি। শোন ভাই, বিয়ার পরে 5 বছর পর্যন্ত তুই আমার কামাই খাইছ, আমি তখন তোকে কোনো কিছু বলি নাই। আজকে 100 কামার জন্য তুই এত বড় কথা শুনাইলি। শোন, তুই যে এই বাড়ির কথা কইতাছিস না, তুই তখন বেকার ছিলি, এই বাড়ি সম্পূর্ণ আমি করছি। তারপরও দলিলটা 2 ভাইয়ের নামে সমান করছি। আর যে তুই যে বললি আমার পিছে 50 লাখ টাকা খরচ করছ, যদি 5 লাখ টাকা খরচ করতি তাহলে আমি মোটামুটি সুস্থ থাকতাম। শোন ভাই, আমরা তো তোর কাছে আমরা 2 জন বোঝা হয়ে গেছি, ঠিক আছে? তাহলে তুই থাক এখানে, আমি আর আমার বউ যে দিকে 2 চোখ চায় সেদিকে চলে যাব। এই চলো, মোরে ধরো। যান তাই যান। বসো। আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। বাড়ির আর কোনো ভাগি শরীক রইলো না। যাও, তোমার অফিসে যেতে লেট হচ্ছে, অফিসে যাও। ঠিকই কইছো, জ্বালা যন্ত্রণা শেষ করে বলাইছে একবার আমার, এই ঔষধ ওই ঔষধ। যাও, এতদিন তো ব্ল্যাঙ্ক চেক আসিলা। আচ্ছা, সাবধান থাকি গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি রুমে যাই।